আজকে আমি এই আঙ্গুর গাছটাকে ছাঁটাই করব। তো আঙ্গুর গাছ ছাঁটাই করতে কিন্তু একটুখানি নিয়ম মেনে করলে পরে আঙ্গুর গাছ ভালো হয়। তো আমি এটাকে কেমন করে ছাঁটাই করছি সেটা দেখাবো আপনাদেরকে। জুলাই মাসে আমি দেখিয়েছিলাম গাছে সার দিয়েছিলাম, তখন আমি দেখিয়েছিলাম যে বলছিলাম যে গাছে সার দিয়ে গাছের যাতে স্ট্রেংথ বাড়ে, গাছ যাতে খাবারটা নিতে পারে ভালো করে, সেই জন্য গাছকে তখন সার দিয়ে দিয়েছি। তো ওইটা দেখিয়েছি। এখন বেশিরভাগ লোকই ফেব্রুয়ারিতে ছাঁটাই করে, কিন্তু আমার গাছে এখন চলে আসছে এই যে পাতা কুড়ি চলে আসছে, যে এই জন্য আমি ভাবলাম যে এখন জানুয়ারির আজকে 18 তারিখ বোধহয় আজকে। তো আমি এই জন্য এখনই এটাকে ছাঁটাই করে দেব, নইলে সব দিকে পাতা বেরিয়ে গেলে গাছের কিন্তু অনেক বেশি বাড়তি যেসব জায়গাতে ফল আসে না ওই সব জায়গাগুলোতে যদি পাতা বেরোয় তো পাতাতে অনেক এটা শক্তি কমে যাবে। শক্তি কমে যাবে মানে অনেকখানি যা স্টক করেছে যেগুলোর থেকে গাছের ভালো ফল পাওয়ার আশা, ওই রকম বেশি ফল আমরা পাবো না। এই জন্য এখনই আমি এটাকে ছাঁটাই করে দেব। তো ছাঁটাই করব যে মেইন যে গাছটা, আমি এটাকে রাউন্ড করে দিয়েছিলাম, এই যে রাউন্ড শেপ করে দিয়েছিলাম, এটাকে মুছতে খুলে দিয়েছি, এই যে রাউন্ড করে দিয়েছি। মেইন লতাটা এই এসছে, এই যে এসছে মেইন লতাটা। তো আমি মেইন লতাটাকে কাটবো না, এটার এই জায়গাতে একটুখানি কেটে দেব। এই জায়গাটা একটু খারাপ হয়েছে মনে হয়, একটু কেটেই দিই। আর বাকি যেইগুলো বাড়তি লতা বেরিয়েছে, যেমন এই যে বেরিয়েছে স্টিকগুলো, এই যে বেরিয়েছে, এখন এইটার থেকে এটা বেরিয়ে 1 2 আমি এই 3 নম্বরটার আগেই কেটে দেব, এই জায়গাটাতে কেটে দিলাম। তারপরে এইখানে 1 2 3 এইখানে কেটে দেব। এইরকম করে তিনটে চোখ মতো হয় যে বেরোবে। এটা শুকিয়ে গেছে মনে হয় নাকি না, তো এইরকমগুলো এইখানে কেটে দেবেন আপনারা। তাতে কি হবে, গাছ কিন্তু অনেকটা ফল দেবে আমাদেরকে। এইটা রেখে লাভ নেই, এইটাতে বিশেষ কিছু হবে না, এটা সরু একটা দিয়ে, এইটাকেও আমি সরুগুলো ফেলে দেব, এটা রেখে লাভ নেই। এইগুলোতে ফল আসে না বেশি। আর এটা কিন্তু গাছের মেইন আগাটা না, কিন্তু এই যে মোটা ডালের থেকে মেইন আগাটার থেকে এটা একটা বড় একটা ডাল বেরিয়েছে, যেটা নাকি আমি অনেকখানি রেখে দেব। সবটা আমি ফেলবো না, এতখানি রেখে দিলাম। আর এই যে এইখানে আমি 1 2 3 গুণে এই 4 নম্বরের সাথে কেটে দিলাম। এরকম করে করে সব আপনারা এরকম দেখে গাছকে যদি ছাঁটাই করে দিলে পরে তো ভালো হবে। এইটাকে আমি এইখানে কেটে দিচ্ছি, এটাকেও এইরকম জায়গাতে কেটে দিলাম। তো এইরকম করে আঙ্গুর গাছকে ছাঁটাই করে না দিলে গাছের কিন্তু ফলটা ভালো পাবেন না। গাছ অনেক এই যে পাতা বেরিয়ে গেছে, একটা দুটো বেরিয়েছে, অন্যগুলো বেরিয়ে যাবে,
তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এখন এটার ছাঁটাই করে দিচ্ছি। এইখানে এরকম আমি বারবারই দেখাচ্ছি, 1 2 3 নম্বর গিট গুনে 4 নম্বরটার সময় এখানে কেটে দেবেন। এইগুলো বাড়তি সরু গিটগুলো রেখে কিচ্ছু লাভ নেই, এইখান থেকে আমরা ফল টল কিছু পাবো না। আর এই যে ওইটা তো আগের কাটা। তারপর এই দিক থেকে আমি দেখাচ্ছি, এইটা বেরিয়েছে মেইন ডালের থেকে, এইটা হলো হ্যাঁ মেইন ডালটার থেকেই বেরিয়েছে। প্রথম দিকে তো আমি এতটা ভালো করে কাটাই ছাঁটাই করিনি, কেননা তখন নতুন গাছ ছাড়তে ভয় পাচ্ছিলাম। এখন তো গাছ পুরনো হয়ে গেছে, 2 বছরের উপরে হয়ে গেছে গাছের বয়স। তো আমি এখন নিশ্চিন্ত মনে ছাঁটাই করে দিতে পারি। আপনারা এরকম করে ছাঁটাই করে দেবেন। এখন আমি এক্ষুনি না করলে, এই যেমন এইটা আমি ভেবেছিলাম এই ডালটা রাখবো, মোটা ডালটা, আর এইটা পুরো কেটে ফেলবো, কিন্তু এই যে এটার মধ্যে সমস্ত কুড়ি চলে এসছে, তো এটাকে আমি এতটুকুই রাখলাম। এটাকে এই জায়গাটা শুকনো শুকনো লাগছে, ফেলে দিচ্ছি বেশি করে। তারপর এটা এরকম করে ছেটে দিলে তারপরে বেশি করে ফল পাওয়া যাবে। এটা পুরোটাই ফেলে দিই, বেশি নেই। এই জায়গাটা আমি রাখবো, এতটুকু রেখে দিলাম। এটা কেটে ফেললাম। এইটার এই যে 1 গিট 2 গিট 3 গিট এখানে কেটে দিই। এটাকেও এরকম 1 গিট 2 গিট 3 গিট কেটে দিলাম। এরকম করে আপনারা যদি দেখতে পান যে গাছে পাতা টাতা বেরিয়ে যাচ্ছে, তাহলে পরে এখনই আগে ছাঁটাই করে দেবেন। কেন পাতা বেরিয়ে গেলে তারপরে ছাঁটাই করলে তো গাছের এমনিতেই অনেকটা শক্তি কমে যাবে। বলে যেন এটাকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ওইভাবে করতে পারবেন। 1 2 3 আমি এইখানে কেটে দেব। গাছের বেশি আমি দয়া মায়া করে যে থাক, নষ্ট করে লাভ নেই, এতখানি কেটে ফেলবো কষ্ট লাগে করে রাখলে পরে কিন্তু বাড়তি যা কী বলবো ওইটাকে, শক্তিটা যেটাতে গাছ বেশি করে গাছে ফলন আসবে, সেই জিনিসটা গাছ পাতা বেশি হয়ে লস হয়ে যায়। এই জন্য আমরা যত বাড়তি ডালপালা আছে এগুলো সব কেটে ছেটে পরিষ্কার করে দেব। তো আমার গাছকে আমি সুন্দর করে পুরোটা একদম ছাটকাট করে দিলাম। এই হলো আমার গাছ। এখন আপনাদেরকে আমি আবার যখন আমার এই গাছে এটা কিছুটা ছাড়তে লাগে, গাছে যখন ফলন হবে তখন আমি আবার দেখাবো আপনাদেরকে। এক্ষুনি আমি এইভাবে সব কেটে ছেটে পরিষ্কার করে দিলাম যাতে গাছটা ঠিকঠাক মতো হয়। এই যে এই হলো গাছটা। আমি কাটার জন্য সব খুলে ফেলছি, এখন আবার এটাকে যে স্ট্যান্ড ওইটা লাগিয়ে বেঁধে দিতে লাগবে। এই হলো মেইন গাছটা, এটা এই যে এসছে, এসে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি আমি।
পেঁচিয়ে এটাকে রাউন্ড করে এরকম করে দিয়েছি আর কি। তো এটা এরকম থাকলে পরে অনেকটা আলো বাতাস ভালো পায়, গাছ ভালো হয়। আমাদের ছাদে করতে গেলে আমরা তো বেশি ছড়াতে পারি না, গাছ নষ্ট হয়ে যায়। একটা গাছের জন্য অন্য গাছ ডিস্টার্ব হয়ে যায়। আর আঙ্গুরকে ছড়াতে দিলে তো আঙ্গুর ছড়াতেই থাকে। তো এই জন্য আমি এটাকে একটা স্ট্যান্ডের উপরে রাখি, রেখে তারপরে এইরকম করে এইটা দিয়ে না, আমি এখন দেখাচ্ছি আর কি, এরকম গোল করে রাউন্ড করে এরকম করে রাখি। ওইটাতে গাছটা ঠিকঠাক থাকে। তো এই দেখালাম আপনাদেরকে। আপনারা যদি মনে করেন যে গাছ ডরমেন্সি পিরিয়ড পার করে গাছ এখন জেগে উঠছে, পাতা টাতা বেরোতে শুরু করে দিচ্ছে, তাহলে ফেব্রুয়ারির জন্য অপেক্ষা না করে এখনই গাছের কাটাই ছাঁটাইটা করে ফেলুন, তাহলে ফলনটা ভালো পাবে। এই একটা গাছ আমার করে দেখালাম। আর এইখানে আরেকটা আছে, এটা সবুজ আঙ্গুর। আর এখানে আরেকটা আছে, এই যে এটা হলো লাল আঙ্গুর। এটা আবার ডাল দিকে গেছে নাকি। তো এইটা হলো লাল আঙ্গুরের গাছ। এইটাও আমি ছাঁটাই করে দিচ্ছি, কিন্তু এটার একটা মুশকিল হয়েছে কি, মেইন ডালটা যে উঠে অনেক ডাল বেরিয়ে গেছে। আমি এটাকে ডিস্টার্ব করিনি, এখন আমি কিছু তো কমিয়ে দিই। কিছু না কমালে এটা গাছটা একদমই ভালো হবে না। এইখানটা কেটে দিতে হচ্ছে। কিন্তু আপনারা কাটবেন যখন, তখন এই যেমন এটা আছে 1 গিট 2 গিট 3 গিট, অন্তত 3 গিট রেখে তারপর এরকম করে কাটবেন, তাহলে গাছ ভালো হবে। আমি এই যে 1 2 3 এইখানে কেটে দেব। আমার এটাকে আমি গতবার একদমই কাটাই ছাঁটাই করিনি, কেন নতুন গাছ ফলও ধরেনি। ওই অবস্থায় এটাকে যে ছাঁটাই করব ঠিক সাহস হয়নি আর কি। এই জন্য গাছটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে। তো এইভাবে আপনাদের যদি এইরকম আমার গাছ যেমন আগে ভাগে ঘুম থেকে জেগে গেছে, তো এরকম যদি আপনাদেরও গাছ আগে ভাগে ঘুম থেকে জেগে যায়, তাহলে আর ওই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা না করে এখনই কাটাই ছাঁটাই করে ফেলুন। অনেকেই বলে যে ফেব্রুয়ারিতে কাটাই ছাঁটাইটা করতে, কিন্তু আমার তো গাছ কিন্তু ডরমেন্সি কাটিয়ে জেগে উঠেছে। তো আমার গাছকে এখন যদি আমি না কাটাই ছাঁটাই করি, বাড়তি পাতা টাতা হয়ে গাছের শক্তি নষ্ট হবে অনেক। এই জন্য আমি কাটাই ছাঁটাই করে দিচ্ছি। এগুলো না করলে পরে সবগুলোতে পাতা টাতা বেরিয়ে তারপর যা খাবার দিয়েছি, যা খাবার ওরা স্টক করেছে, ও সব ওই দিকেই খরচা হয়ে যাবে, কিন্তু ফলন ভালো হবে না। তো এই জন্য আমার গাছকে আমি করে দিলাম। আপনারা আপনাদের গাছকে যদি ডরমেন্সির থেকে বেরিয়ে আসে, তাহলে এইভাবে
কাটাই ছাটাই করে দিন। এখন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেছে, তৃতীয় সপ্তাহ চলছে, এখনই করে দিন। আর যদি পুরোপুরি ডরমেন্সিতে থাকে তাহলে না হয় কিছুদিন আরও অপেক্ষা করে দেখলেন, তাহলে ঠিক আছে। আমি এখন এগুলোকে আর একটু পরিষ্কার টরিষ্কার করে এখন আর একটু খাবার টাবার দিয়ে দেব। একটু খাবার তো দিতেই লাগবে, এখন আবার যা নিয়েছে তা তো ঠিক আছে, আগে আমি দিয়ে দিয়েছিলাম খাবার, ওইগুলো তো আগে ভিডিও করে দেখিয়েছি। এখন আপনারা আপনাদের গাছকে এইভাবে ছাঁটাই টাটাই করে আবার একটুখানি খাবার দিয়ে দিন। যারা অর্গানিক ইউজ করেন অর্গানিক, যারা ইনঅর্গানিক ইউজ করেন ইনঅর্গানিক, যার যেটা ভালো মনে হয় দিয়ে দেবেন। আর ওইটা মনে রাখতে লাগবে যে এই ইয়েগুলোতে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিতে লাগবে। আমি একটুখানি হলুদ গুলে এখন দিয়ে দেবো সবগুলোর মাথায়। ওইটা আমি আনিনি, কিন্তু এখন সবগুলোতে আমি দিয়ে দেব, নইলে ওই ডাইব্যাকের প্রবলেম হতে পারে। তো এই ছিল আজকের আমি আসলে এই সময়টাতে যাতে আঙ্গুর গাছ যাদের ডরমেন্সি থেকে বেরিয়ে এসছে তাদের আঙ্গুর গাছের যাতে কাটাই ছাটাইটা করে নেন, সেই জন্য আজকে ভিডিওটা করলাম। তো আপনাদের ভালো লাগলে বা যদি কিছু জানার থাকে, এখন একটুখানি ফাঙ্গিসাইড এগুলোর সব কাটা জায়গাগুলোতে একটু একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আমি তো আনিনি, এখন এনে লাগাবো। তো যাই হোক, আমি বললাম আর কি, আমি যেমন করে হলুদ গুলে লাগিয়ে দিই, হলুদের গুঁড়ো গুলে মাথাগুলোতে লাগিয়ে দিই, আপনারা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আর একটু খাবার দিয়ে দেবেন এখন, তাহলে সময় মতো আমরা ভালো ফল পাব। তো সবাই খুব ভালো থাকবেন, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন সবাই।